3 মাস আরো অন্তত 6 মাস হলো আপনার এই মানুষজনকে বেশি বেশি একটু সাবসিডি দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা দেখিনি। প্রথমে ধরেন যে গ্যাসের দাম বাড়ায় দেওয়া হয়, প্রথমে ধরেন যে তেলের দাম বাড়ায় দেওয়া হয়, তার যে আগের যে বিশাল একটা মুনাফা, ওই মুনাফা থেকে যে আমরা কিছুটা আপনার করবো সেই জায়গাগুলোতে নাই। কিন্তু মানে গরিব বড়, এটা বড় বড় সবগুলো সরকারের আমলে এটা ছিল নীতি। এই সরকারের আমলেও এটার কোনো ভিন্ন নীতি নাই, এবং এইটা কোনো লজ্জাজনক, এটা কোনো দুঃখজনক, এবং গণতন্ত্রের সঙ্গে যদি আপনি বলেন এটা খুব বড় ধরনের কথা। আমরা আমাদের এই 54 বছরে সরকার মহলের কাছ থেকে প্রতারণা পাওয়া অভ্যস্ত, আমরা আর কোনো প্রতারণা আমরা বরদাস্ত করব না। আমি আহ্বান করব সরকারকে যে সংস্থাগুলো মানুষের পক্ষে জরুরি সেগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হোক, এবং বাংলাদেশের মানুষের মুক্তি না পেলে বাংলাদেশের মানুষের যান জগান সম্মানের অধিকার, দ্রব্যমূল্য লাভের অধিকার, এই জায়গাগুলো যদি আপনারা সিগনিফিকেন্ট প্রোগ্রেস দেখাতে না পারেন, আপনারা যদি সরকারকে জবাবদিহি করার একটা মেকানিজম যদি এই সরকারের আপনারা শুরু করতে না পারেন, আপনাদের তো আমরা ব্যর্থ সরকার বলতে পারবো। সবাইকার একটা কথা আমাদের মিডিয়া বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অবস্থান থেকে আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ দিবসের যেটা গতকাল দিয়েছে সংক্রান্তি, সেই উপলক্ষে আপনাদেরকে আমাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। এই কারণে আমাদের পক্ষে রয়েছে কথাটা যেতে চায়। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে সহজ, সবচেয়ে নীতিনিষ্ঠ সরকার ছিল আমাদের এই প্রবাসী সরকার। এই প্রবাসী সরকারের নেতৃত্বে আমরা 71 মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশকে স্বাধীন করেছি, এবং এইখানে এই 55,000 বর্গমাইলের উপরে এই দেশের যে মানুষ তারা প্রথমবারের মতো ইতিহাসে নিজেদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একটা স্বাধীন ভূখণ্ড, একটা স্বাধীন দেশ অর্জন করেছে। এই যে অর্জন করতে পারা, এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা মনে করি যে নেতৃত্বে তাজউদ্দিন আহমেদ ছিলেন, সেজন্য এটা সফল হয়েছিল। এটা সত্য যে আমাদের ইতিহাসে তাজউদ্দিন আহমেদের মতো নেতা আমরা পাই না। এটা এই জন্য না যে কেবলমাত্র তিনি খুব বুদ্ধিমান ছিলেন, এটা এই জন্য না তিনি এই সমস্ত ঘটনাকে বিশ্লেষণ করতে পারতেন, এটা এই জন্য যে তিনি যা বিশ্বাস করতেন, তিনি যেটা চাইতেন, তিনি তার জীবন যাপন এবং তার বিশ্বাসকে একাকার করতে পারতেন। 71 মুক্তিযুদ্ধে যখন তিনি সরকারের নেতৃত্ব দিয়েছেন, তখন 9 মাসের মধ্যে